হ্যালো নমস্কার, কেমন আছো সবাই? ওয়েলকাম এন্ড ওয়েলকাম পোলাও রান্না করে খেয়েছি, তাই কোনোদিনও চিকেন দিয়ে পোলাও রান্না করে দেখিনি, তাই আজকে ভাবলাম একটু করে দেখি। কড়াতে তেলটা গরম হয়ে গেলে আদা রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো মিশিয়ে পুরোটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি। আর তারপর একটু জল ঢেলে ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। মশলাগুলো থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলুগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। এই রান্নাটা শুরু করার আগে আলুটা আর বেগুন অলরেডি আগে থেকেই ভেজে রেখেছি, যদিও সেটা তোমাদের দেখানো হয়নি। আলুটা ভালো করে মিক্স করে নেওয়ার পর মাংসটা দিয়ে দেবো। মাংসটা আগে থেকেই একটু ম্যারিনেট করে রেখেছিলাম, বেশি কিছু দিইনি, একটু হলুদ, একটু নুন আর তেমন কিছুই না। হলুদ নুনটা দিয়েই প্রায় 15-20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন ওই ম্যারিনেট করা মাংসটাই অ্যাড করে দিচ্ছি। ভালো করে একটু মিক্সড করে নেবে মশলাটার সাথে। এই রান্নাটাই তুমি যদি চাও তাহলে কিন্তু ডিমও অ্যাড করতে পারো। আমি আজকে আর ডিমটা দিলাম না। নর্মাল মাংসর ঝোল রান্নার জন্য এই সময়ই জলটা ঢেলে দিতে হয়, কিন্তু এইখানেই হচ্ছে জল না ঢেলে একেবারে চাল অ্যাড করে দেবে। চালটা আমি আগে থেকেই ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, যাতে চালটা সেদ্ধ হতে পরে বেশি সময় না নেয়। তোমরাও এটা করে দেখতে পারো। চলো এবার চালটা অ্যাড করে দিই। যেহেতু এটার নাম পোলাও, তাই চালটা অ্যাড করার পর আরও একটু হলুদ আর নুন দিয়ে দেবো, যাতে ওই হলুদ রঙটা আসে। ব্যাস, আর তেমন কিছুই না। এগুলোই ভালো করে মিক্স করে প্রপার জলটা কিন্তু একটু দেখে পরিমাণ মতো দিও, কারণ বেশি জল হয়ে গেলে ওই জল তো আর আমরা ফেলতে পারবো না। তাই এমন পরিমাণে জল দিও যাতে একদম ভাতটাও সেদ্ধ হয়ে যায় আর পুরো রান্নাটাও যেন হয়ে যায়। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ হয়েছিল খেতে।